হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল যান্ত্রিক। আর তোমরা দেখছো এই চ্যানেলের অটোক্যাড টিউটোরিয়াল সিরিজের 5 নম্বর ভিডিও, যেখানে আমরা আলোচনা করব লাইন নিয়ে। তবে ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যদি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন, যাতে ভবিষ্যতে যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলোর নোটিফিকেশন তোমরা যথাসময়ে পেয়ে যাও। আর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, নিচে ডেসক্রিপশানে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। আর অতি অবশ্যই এই ভিডিওর ইনফরমেশন ভালোভাবে বুঝে নেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। অটোক্যাডে লাইন ড্র করতে গেলে মেন যে কমান্ডটা লাগে সেটা LINE, মানে লাইনে যেটা স্পেলিং সেটা লিখে এন্টার মারলে পরেই আমরা লাইন ড্র করতে পারি। তবে লাইন ড্র করার ক্ষেত্রে সবচেয়ে ইউজফুল যদি বলা হয় তাহলে একটা শর্ট কি রয়েছে, আমরা কমান্ড এরিয়াতে গিয়ে শুধু এল লিখে এন্টার ক্লিক করলেই আমরা লাইন ড্র করতে পারি। এছাড়াও অটোক্যাডের বিভিন্ন টুলবারের মধ্যে একটা টুলবার হচ্ছে ড্র টুলবার, যেটা এই মুহূর্তে তোমরা এই স্ক্রিনের বাঁ দিকে দেখতে পাচ্ছ। এবং এই অটোক্যাডের ড্র টুলবারে প্রথম যে অপশানটা উপরে রয়েছে সেটাই হচ্ছে লাইন অপশান। তো এই অপশানে আমরা ক্লিক করে লাইন ড্র করতে পারি। আরও একটা উপায় হচ্ছে অটোক্যাডের উপর দিকে যে মেনু বার থাকে তার একটা অপশান হচ্ছে ড্র। এই ড্রতে ক্লিক করলে যে লিস্ট আসবে তাতেও একটা অপশান রয়েছে লাইন। এখান থেকেও আমরা লাইনে অপশানটা ক্লিক করে আমরা লাইন ড্র করতে পারি। সবার প্রথমে আমরা এখন চলে যাবো তাহলে কমান্ড এরিয়াতে, যেখানে আমি ক্লিক করলে পরে আমার যে কার্সার সেটা আসবে এবং সেখানে আমি এল ক্লিক করে এন্টার যদি ক্লিক করি তাহলে দেখবো এখানে আমার লাইন লেখাটা এসে গেছে, মানে অটোক্যাডে এই মুহূর্তে লাইন কমান্ডটা অ্যাক্টিভ রয়েছে। এবং আমার কাছে জানতে চাওয়া হচ্ছে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট, মানে আমি যে স্ট্রেট লাইনটা ড্র করতে চাই তার প্রথম পয়েন্ট কোনটা। তো আমি যেহেতু এই মুহূর্তে আমার কোনো ডায়াগ্রাম ড্র করা নেই, তাই আমার এমপি সেট আপ করা যে পেজ রয়েছে সেখানে যে কোনো একটা পয়েন্ট আমি জাস্ট ক্লিক করলে পরে সেটাই আমার যে স্ট্রেট লাইন তার স্টার্ট পয়েন্ট হিসাবে ধরে নেওয়া হবে। এবারে আমরা যদি কমেন্ট এরিয়ায় যাই তাহলে দেখবো যে এখানে লেখা আছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, মানে আমার এই যে স্টার্টিং পয়েন্ট পরে যে স্ট্রেট লাইনটা তার এন্ড পয়েন্ট কোনটা বা সেকেন্ড পয়েন্ট কোনটা সেইটা আমার কাছে কম্পিউটার জানতে চাইছে। তো আমি যেখানে ক্লিক করব, সাপোজ আমি কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, মানে আমার যে স্ট্রেট লাইনটা দরকার সেটা আমার ড্র হয়ে গেছে। তো এবারে এই লাইনটাকে যদি আমাকে কমপ্লিট করতে হয় বা লাইন কমান্ডের মতো অন্য যে কোনো অ্যাক্টিভ কমান্ড যেটাতে আমরা কাজ করছি সেটাকে যদি আমাদের কমপ্লিট করতে হয় তাহলে অটোক্যাডে যে কিটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে এন্টার। আমরা আবার যদি কমান্ড এরিয়াতে যাই এবং সেখানে এল টাইপ করে এন্টার ক্লিক করি তাহলে আবার দেখবো আমাদের লাইন অপশন এসে গেছে। এবার সাপোজ আমার এই যে লাইনটা তার এই পয়েন্ট থেকে আমার লাইন ড্র করতে হবে, তাহলে আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটাই আমার হবে যে লাইনটা ড্র করছি তার স্টার্টিং পয়েন্ট। নেক্সট আমার কাছে এন্ড পয়েন্টটা জানতে চাইবে, তো যে কোনো যেটা এন্ড পয়েন্ট সেখানে যদি ক্লিক করি তাহলে আমার লাইন ড্র হয়ে গেছে। এগেন দেখো আমার এখনো লাইন কমান্ডটা অ্যাক্টিভ থাকার জন্য লাইনটা ড্র হয়ে গেলেও আরেকটা লাইন ড্র হওয়ার প্রস্তুতিতে রয়েছে, যেটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আগের ড্র করা লাইনটার এন্ড পয়েন্ট। এইভাবে যদি আমরা পরপর ক্লিক করতে থাকি তাহলে আর যতক্ষণ লাইন কমান্ড রয়েছে আমরা এরকমভাবে এন্ড পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্টকে ইন্ডিকেট করতে করতে লাইন ড্র করতে থাকতে পারি এবং সেগুলো প্রত্যেকটাই স্ট্রেট লাইন। এবং যে মুহূর্তে আমার লাইন ড্র করা কমপ্লিট হয়ে যাবে আমি এন্টার ক্লিক করব। এখনো পর্যন্ত আমরা যে লাইনগুলো ড্র করছিলাম সেগুলো ছিল হচ্ছে আমার র্যান্ডম সাইজে বা লেন্থের এবং র্যান্ডম ডাইরেকশনে। আমাকে যদি এবারে কোনো লাইন ড্র করতে হয় যেটা ট্রুলি হরাইজন্টাল বা ট্রুলি ভার্টিক্যাল, সেক্ষেত্রে আমার যে অপশনটা কাজে লাগবে সেটা হচ্ছে স্ট্যাটাস বারে অর্থ। মানে আমি এখান থেকে অর্থতে ক্লিক করলাম, তাহলে অর্থ অন হয়ে গেছে। এবং অলরেডি তোমরা জানো যে অর্থ অন বা অফ করার ক্ষেত্রে আমাদের শর্ট কি হচ্ছে F8। তো এই মুহূর্তে অর্থ অন রয়েছে। আমি এতক্ষণ এল বা যেটা লাইনের শর্ট কি সেটা ক্লিক করে লাইন ড্র করছিলাম, আমি এখানে ড্র টুলবারে গিয়ে লাইন অপশন সিলেক্ট করে এবারে লাইন ড্র করে দেখাচ্ছি। তো আমি এখানে যে কোনো একটা পয়েন্টে যদি লাইনের স্টার্টিং পয়েন্ট দেখিয়ে দিই তাহলে এবার সেখান থেকে যখন আমি কার্সারটা মুভ করবো তাহলে দেখলেই বুঝতে পারবে আমি লেফট অ্যান্ড রাইটে বা ডান দিক বা বাঁ দিকে যদি আমি কার্সারটা মুভ করি তাহলে দেখো ট্রুলি হরাইজন্টাল একটা লাইন ড্র হচ্ছে, কার্সার আমার যেখানে থাকুক না কেন। এবং কার্সারটা যদি আমি ওপরে এবং নিচের দিকে মুভ করি তাহলে পরে দেখব যে আমার ট্রুলি ভার্টিক্যাল লাইন ড্র হচ্ছে।
এবং এক্ষেত্রে একটা সুবিধা আছে, আমার যে স্টার্টিং পয়েন্ট সেখান থেকে আমি মাউসটা যেদিকে যে ডাইরেকশনে আমার লাইন দরকার সেই ডাইরেকশনে মুভ করে আমি যদি লাইনের লেন্থ ইন্ডিকেট করে দিই তাহলে পরে সেই লেন্থেরই লাইন ড্র হবে। যেমন সাপোজ আমি এই মুহূর্তে আমার স্টার্টিং পয়েন্ট থেকে রাইট হ্যান্ড সাইডে 200 মিলিমিটার একটা লাইন ড্র করতে চাইছি, তাহলে 200 আমি টাইপ করে এন্টার ক্লিক করলাম। তাহলে দেখো আমার অলরেডি যে লাইনটা ড্র হওয়ার 200 মিলিমিটারে সেটা ড্র হয়ে গেছে। এবং যেহেতু আমার লাইন কমান্ডটা অ্যাক্টিভ রয়েছে তাই আগের যে লাইনটা ড্র হলো তার এন্ড পয়েন্টটাই তার পরের লাইনের আমার স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরে নিয়ে আবার লাইন ড্র করতে চাইছে। এবার যদি আমি এই পয়েন্ট থেকেই নেক্সট লাইনটা নিচে ভার্টিক্যালি ড্র করতে আমি কার্সারটাকে নিচের দিকে নিয়ে আসলাম এবং আরেকটা 200 মিলিমিটার লাইন যদি ড্র করি তাহলে 200 টাইপ করে আমি এন্টার ক্লিক করলে দেখব আবার একটা 200 মিলিমিটার লাইন ড্র হয়ে গেছে এবং সেটা ভার্টিক্যাল ডাইরেকশনে এবং ট্রুলি ভার্টিক্যাল। সেখান থেকে কার্সারটাকে যদি আমি এইদিকে মুভ করি দিয়ে এগেন আমি 200 লিখে এন্টার মারি তাহলে দেখবে অলরেডি আমার আরেকটা 200 মিলিমিটার লাইন ড্র হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা যখন ড্রই করছি একটা যদি এটাকে একটা স্কোয়ারের রূপ দিতে চাই তাহলে আমার সেই লাইনটা এসে শেষ হবে হচ্ছে এই লাইনের এন্ড পয়েন্টে। অলরেডি আমার অবজেক্ট স্ন্যাপ অন থাকার জন্য আমি এখানটাতে এন্ড পয়েন্ট যেটা সেটা আমাকে দেখাচ্ছে ইয়েলো বক্স করে। তো আমি এখানে নর্মাল মাউস ক্লিক করেও আমি সেটা ড্র করতে পারি। এই যে আমি ক্লিক করলাম তাহলে দেখো অলরেডি আমার জিনিসটা ড্র হয়ে গেছে এবং আমার লাইন কমান্ড যেটা সেটাকে এন্ড করার জন্য আমি এন্টার ক্লিক করলাম। আমি এখানটাতে অন্য একটা জিনিসও করতে পারতাম। আমার অর্থ অন রয়েছে, আমি এগেন ড্র টুলবার থেকে লাইন অপশন ক্লিক করে নিয়ে যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমি কার্সারটাকে মুভ করিয়ে 200 ড্র করে 200 এন্ট্রি করে আমি এন্টার ক্লিক করলাম। নেক্সট আবার আমি মাউসটাকে নিচে মুভ করিয়ে 200 এন্ট্রি করে এন্টার ক্লিক করলাম, তাই 200 ড্র হয়ে গেল। কার্সারটাকে নেক্সট মুভ করলাম যে ডাইরেকশনে আমার দরকার সেই ডাইরেকশনে দিয়ে 200 ক্লিক করে এন্টার ক্লিক করলাম। এবারে এখান থেকে আমি ক্লোজ করতে চাইছি, মানে আমার এই মুহূর্তে যেটা পয়েন্ট সেখান থেকে ইনিশিয়াল যেখান থেকে আমি ড্র শুরু করেছিলাম সেই পয়েন্টটাকে কানেক্ট করতে চাই। তাহলে এখানে লক্ষ্য করলে দেখবো অলরেডি স্পেসিফাই নেক্সট পয়েন্টের এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার পসিবল অপশনসগুলো দেওয়া আছে। একটা হচ্ছে ক্লোজ আর একটা হচ্ছে আনডু। ক্লোজ মানে হচ্ছে আমার এই মুহূর্তে যে পয়েন্টে আমি আছি সেখান থেকে আমার ইনিশিয়াল যেখান থেকে আমি লাইন কমান্ডের মাধ্যমে লাইন ড্র করা শুরু করেছিলাম সেই পয়েন্টটাকে কানেক্ট করার জন্য হচ্ছে ক্লোজ। এবং লক্ষ্য করলে দেখব ক্লোজের যে সিটা সেটা ক্যাপিটাল আছে, মানে আমি এখানটাতে ক্লিক করে যদি সি এন্টার করি তাহলে পরে আমার ডায়াগ্রামটা ক্লোজ হয়ে যাবে, মানে আমার যেটা এন্ড পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট সেটা একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট হয়ে যাবে। আর কোনো কারণবশত যদি আমি ভুল ড্র করে থাকি কোনো একটা লাইন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে আনডু অপশনটা রয়েছে এবং যার ইউটা ক্যাপিটাল, তো এখানে ইউ লিখে যদি এন্টার মারি তাহলে আমার আনডু হয়ে যাবে। আমি আপাতত ক্লোজটা দেখাতে যাচ্ছি, আমি এখানে সি লিখে আমি কার্সারটা যে মুভ করে দেখতে পাবে সি লিখে যদি এন্টার ক্লিক করি তাহলে দেখো অলরেডি আমার যেটা এন্ড পয়েন্ট যে পয়েন্টটা আমি শেষ করেছিলাম লাইন ড্র করা এবং যে পয়েন্ট থেকে আমি লাইন ড্র করা শুরু করেছিলাম সেই পয়েন্ট দুটো একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট হয়ে গেছে এবং যেটা লাইন অপশন সেটাও আমার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তবে এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় যেটা, লাইন অপশন বা লাইন কমান্ড যেখানে অ্যাক্টিভ সেখানে যদি আমি সি লিখে এন্টার ক্লিক করি তবেই গিয়ে ক্লোজ হবে। আর লাইন অপশন যদি অ্যাক্টিভ না থাকে সেখানে যদি শুধু আমরা সি লিখে এন্টার ক্লিক করি তাহলে পরে সেটা সার্কেলকে ইন্ডিকেট করবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাঙ্গুলার লাইন ড্র করবো কি করে। মানে কোনো একটা স্ট্রেট লাইন আমাদের ড্র করার দরকার রয়েছে এবং সেটার স্টার্টিং পয়েন্ট জানা আছে, তার লেন্থ জানা আছে এবং সেই লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে সেটাও জানা আছে। আমার এখানে বোঝার সুবিধার জন্য বা এক্সপ্লেন করার সুবিধার জন্য আমি দুটো লাইন নিয়ে রেখেছি, এই একটা হরাইজন্টাল লাইন এবং একটা ভার্টিক্যাল লাইন, এবং আমি ধরে নিচ্ছি এটা অনেকটা আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে ইন্ডিকেট করছে। তাহলে এই যে ক্রস পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের অরিজিন বা 0 0 পয়েন্ট। আমি যে অ্যাঙ্গুলার লাইনগুলো ড্র করব সেগুলো স্টার্টিং পয়েন্টটা এই যে ক্রস পয়েন্টটা রয়েছে দুটো লাইনের ইন্টারসেকশন পয়েন্ট সেটাই ধরে নিচ্ছি। তো আমি যদি এবার একটা লাইন ড্র করতে তাহলে আমি লাইন অপশনে গিয়ে ড্র টুলবারে লাইন অপশনে গিয়ে ক্লিক করলাম। আমার স্টার্টিং পয়েন্ট স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তাহলে আমি এই ইন্টারসেকশন পয়েন্ট বা মিড পয়েন্টে যেহেতু আমি দুটো লাইনকে রেখেছি এটা ক্লিক করলাম, তাহলে এটা হচ্ছে আমার যে কোনো লাইনের স্টার্টিং পয়েন্ট। নাও আমার এখানে একটা লাইন ড্র করতে হবে
যেটা এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এবং লেন্থ হচ্ছে 200 মিলিমিটার। 200 নিচ্ছি কারণ এখানে স্ক্রিনে দেখতে সুবিধা হয়, তার জন্য 200 মিলিমিটার একটা স্ট্যান্ডার্ড আমি ধরে কাজটা করছি। তো অ্যাঙ্গুলার লাইন ড্র করার কমান্ড হচ্ছে প্রথমে @সাইন, তারপরে হচ্ছে লেন্থ অফ দ্য লাইন, মানে যে লাইনটা ড্র করবো তার লেন্থ কতটা, তারপরে লেস দ্যান সাইন দিয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করব সেটা। তো অলরেডি আমার এখানে স্টার্টিং পয়েন্ট আমার যেহেতু ইন্ডিকেট করা আছে, আমি কমেন্ট এরিয়াতে লিখছি 200 মিলিমিটার লেন্থ বলে 200, দেন লেস দ্যান যে সাইনটা সেটা দিয়ে আমি এখানে দিলাম 45, এন্টার। তাহলে আমার অলরেডি দেখতে পাচ্ছি যে আমার লাইন যেটা সেটা ড্র হয়ে গেছে। আমি লাইন কমান্ডকে ইনঅ্যাক্টিভ করার জন্য বা লাইন কমান্ডটাকে এন্ড করার জন্য আমি আবার এন্টার ক্লিক করলাম। তাহলে এই হচ্ছে সেই লাইন যার লেন্থ হচ্ছে 200 মিলিমিটারের এবং সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কার সাথে করে রয়েছে দেখলেই বোঝা যাবে, এই যে আমার হরাইজন্টাল লাইন তার সাথে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। এই ক্ষেত্রে আরও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। অটোক্যাডের ক্ষেত্রে যখনই আমরা অ্যাঙ্গেল দেব, সেই অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয় না, যে পয়েন্টটাকে আমরা রেফারেন্স ধরে অ্যাঙ্গেলটা ড্র করছি সেই পয়েন্টের থেকে যেটা এক্স পজিটিভ, আমরা যে গ্রাফ করি তার এক্স পজিটিভ কি হয়, সেই পয়েন্টটা থেকে অলওয়েজ রাইট হ্যান্ড সাইডে, যে পয়েন্ট থেকে আমরা অ্যাঙ্গেল কোনো একটা কিছু কাজ করব, অ্যাঙ্গেলে কাজ করব, সেই পয়েন্ট থেকে যেটা এক্স পজিটিভ সেটাকে অটোক্যাডে 0 ডিগ্রি ধরে নেওয়া হয় এবং সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ ডাইরেকশনে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার ঠিক উল্টো দিকের ডাইরেকশনে অ্যাঙ্গেলটা পজিটিভ, যে আমরা যে অ্যাঙ্গেলগুলো দেবো সেই অ্যাঙ্গেলগুলো কনসিডার হয়। মানে যেহেতু আমি 45 ডিগ্রি দিয়েছিলাম তাই এই যেটা জিরো, এই পজিশন হচ্ছে 0 ডিগ্রি, সেই কনসিডার করে এই দিকে মানে কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়ি কাটা উল্টো দিকে 45 ডিগ্রি যেটা সেটা ড্র হয়েছে। এবারে স্বভাবত প্রশ্ন আসতে পারে, তাহলে উল্টো দিকে যদি আমার ক্লকওয়াইজ ডাইরেকশনে লাগে, সেক্ষেত্রে আমাকে যখনই অ্যাঙ্গেল ভ্যালুটা আমি দিচ্ছি তার আগে একটা মাইনাস সাইন দিতে হবে। সাপোজ আমার এখানে একটা লাইন দরকার যেটা সেম এই 200 মিলিমিটারের মতোই লাইন, কিন্তু সেটা এখানে এই দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে ক্লকওয়াইজ ডাইরেকশনে, তাহলে সেটা কি করে ড্র করব। আরও একটা জিনিস, এন্টার যেমন কোনো একটা কমান্ডকে কমপ্লিট করার জন্য আমাদের কাজে লাগে, সেরকম এন্টার ক্লিক করলে পরে লাস্ট যে অপারেশনটা আমরা করেছি বা লাস্ট যে কমান্ডটা আমি কাজ করেছি সেটা রিপিট হয়। লাস্ট আমি ড্র করেছি কি না লাইন, তো আমি যদি এন্টার ক্লিক করি তাহলে দেখো এখানে অলরেডি লাইন কমান্ডটা চলে এসেছে এবং চাইছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। যেমন বলছিলাম এই পয়েন্টটাকে আমরা স্টার্টিং পয়েন্ট ধরে নিলাম। এবারে আমি বলেছি 200 মিলিমিটার, তাহলে সাইন দিয়ে 200 এন্ট্রি করলাম, যেটা লেন্থ অফ দ্য লাইন, লাইনের লেন্থ, দেন অ্যাঙ্গেল সাইন দিলাম বা লেস দেন যে সিম্বলটা সেটা হচ্ছে এখানে অ্যাঙ্গেল সাইনের মতো দেখতে লাগে, দেখলে বুঝতে পারছো। তারপরে আমাদের কি করতে হবে, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল দিতে হবে। তো আমি বলেছি কি না ক্লকওয়াইজ ডাইরেকশনে 45 ডিগ্রি, তা আমি দিচ্ছি -45 দিয়ে এন্টার। আরেকবার এন্টার ক্লিক করছি লাইন কমান্ডটাকে কমপ্লিট করার জন্য। তাহলে দেখো এখানে যে লাইনটা আমরা পেলাম সেই লাইনটা 200 মিলিমিটার লেন্থের এবং সেটা এই যে পয়েন্ট তার থেকে এক্স পজিটিভ যে লাইনটা সেটাকে 0 ডিগ্রি ধরে নিয়ে ক্লকওয়াইজ ডাইরেকশনে 45 ডিগ্রি ড্র হয়েছে। সো অটোক্যাডে আমার যে সময় আমি অ্যাঙ্গেলটা পজিটিভ দেব সেটা এই 0 রেসপেক্টে কাউন্টার ক্লকওয়াইজ ডাইরেকশনে যাবে, আর যদি আমি নেগেটিভ দিই তাহলে 0 অ্যাঙ্গেলের রেসপেক্টে, মানে এই পয়েন্টের থেকে যেটা এক্স পজিটিভ তার রেসপেক্টে ক্লকওয়াইজ ডাইরেকশনে নেবে। আমার কাছে যদি কোনো ডায়াগ্রাম অলরেডি থাকে এবং সেই ক্ষেত্রে আমি যদি জানি যে পয়েন্টগুলো কোনটা, মানে যে কোন দুটো পয়েন্ট কানেক্ট করে স্ট্রেট লাইন হবে, যেমন এখানে একটা ডায়াগ্রাম রয়েছে, আমি চাইছি যে এই লাইনটা মিড পয়েন্ট থেকে এই লাইনটা মিড পয়েন্ট আমি একটা স্ট্রেট লাইন কানেক্ট করতে, সেটা আমরা ড্র করবো কি করে না, অলরেডি আমার অবজেক্ট স্ন্যাপ যেটা সেইগুলোকে আমাকে অন থাকতেই হবে। আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, সেটিংসে যদি যাই তাহলে এখানে দেখো এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, কোয়াড্রেন্ট, ইন্টারসেকশন এগুলো আমি অন করে রেখেছি। এবার আমি এখান থেকে লাইন ক্লিক করলাম, এটার মিড পয়েন্ট, এই যে ট্রায়াঙ্গেল দেখাচ্ছে এটা মিড পয়েন্ট, সেখান থেকে এই মিড পয়েন্ট, তাহলে এই যে দুটো পয়েন্ট আমি দেখিয়ে দিলে পরে আমার লাইন ড্র হলো এবং কমপ্লিট করার জন্য এন্টার। আবার সাপোজ আমি এটার মিড পয়েন্টের সাথে এটা মিড পয়েন্ট কানেক্ট করতে চাইছি বা এটার মিড পয়েন্ট কানেক্ট করতে চাইছি, আমি এন্টার ক্লিক করলাম, লাস্ট কাজ করেছিলাম লাইন কমান্ড নিয়ে, তাই লাইন কমান্ডটা আমার রিপিট হলো।
এই যে মিড পয়েন্ট রয়েছে তার সাথে এটার মিড পয়েন্ট কানেক্ট করে দিলাম। তো এইরকমভাবে আমার যদি স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট জানা থাকে, আমি সেই পয়েন্টগুলোকে অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আইডেন্টিফাই করে আমাদের যে লাইনগুলো দরকার, স্ট্রেট লাইন দরকার, সেগুলো আমরা ড্র করতে পারি। অটোক্যাড টিউটোরিয়ালে লাইন নিয়ে আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আর এখনও যদি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব না করে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।